হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া চলে এসেছি আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। আজকে একটু বেরিয়েছিলাম, যেতে যেতে এই দেখো অনেক কাশফুল দেখে একটু দাঁড়িয়ে গেছিলাম। চা খেতে চলে এসেছিলাম। আসলে জানোই তো রোজকার অভ্যেস আমার বিকালে একটু চা খাওয়া শেষ করে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। বাড়ি ফিরে যেতে যেতে দেখলাম যে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। এরপর বাড়ি চলে এসে প্রথমেই চাদরটা পাল্টে নিয়েছিলাম। আসলে বিছানার চাদরটা অনেক দিন ধরেই নোংরা হয়েছিল, ভাবছিলাম কবে থেকে পাল্টাবো, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আজকে আমি সমস্ত কিছু পাল্টেই নিলাম। এই সমস্ত কাজ কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ফ্রেশ হওয়ার পর চলে গেছিলাম সোজা ঠাকুর ঘরে। আজ ঠাকুর ঘরেও ভাবলাম সব কিছু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তারপর ঝাড়াঝুড়ো করার পর আমি সন্ধেটাও দিয়ে দিয়েছিলাম। সন্ধে জ্বালার পর আমার একটু টিফিন করতে ইচ্ছে করলো, সেই জন্য ভাবলাম যে একটা স্যান্ডউইচ বানিয়ে নিই। তাই ভাবলাম আমি যেভাবে স্যান্ডউইচ বানাই সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টেই একটা পেঁয়াজকে কেটে নিলাম, তারপর একটা টমেটো নিয়ে সেটাকেও গোল গোল করে কেটে নিলাম। তারপর একটা ব্রেডে ভালো করে বাটার মাখিয়ে নিলাম। এরপর ওই ব্রেডটাকে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিলাম। তারপর ব্রেডের উপর পেঁয়াজগুলো রেখে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর দিয়ে দিলাম একটু সামান্য নুন দেওয়ার পর দিলাম চিলি ফ্লেক্সটা ভালো করে ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম মিক্স হার্বসটাও ভালো করে ব্রেডের ওপর ছড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা চিজের স্লাইস। তারপর আমি আরেকটা ব্রেডেও বাটার লাগিয়ে সেটা ওপরে চাপিয়ে দিলাম। এরপর ব্রেডটা ভালো করে সেঁকে নিলাম। দেখো রেডি হয়ে গেছে। ব্রেডটা আমি মাঝখান থেকে কেটে দেখেও দিলাম, কি ইয়াম্মি খেতে ছিল। এভাবেই আমার আজকের দিনটা শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।